ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সুখবর। অবশেষে কিন্তু তোমাদের যে ট্যাবের জন্য 10,000 টাকা, সেই 10,000 টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এখানে কিন্তু অনেকের প্রশ্ন রইতে পারে যে এই ট্যাবের টাকা দিয়ে কি আমাদেরকে মোবাইল কিনতে হবে? আমার কাছে যদি মোবাইল আগে থেকেই থেকে থাকে তাহলে কি আমাকে আবারও মোবাইল কিনতে হবে, না মোবাইল না কিনলেও চলবে? এরকম কিন্তু প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে। যেমনটা আমরা কিন্তু এর কিছুদিন আগে একটা কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে তোমাদের কিন্তু অ্যাপ্রক্স একটা ডেট রয়েছে 5ই সেপ্টেম্বর, যেই তারিখে কিন্তু তোমাদের হাতে কিন্তু টাকা পৌঁছে যাবে এই ট্যাবের। সেরকমই কিন্তু হতে চলেছে। অবশেষে কিন্তু আনন্দবাজার পত্রিকার একটা আর্টিকেল কিন্তু পোস্ট করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে 5ই সেপ্টেম্বর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অফিসিয়ালি প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা, সেই টাকা কিন্তু স্টুডেন্টের হাতে কিন্তু তুলে দেবেন। অর্থাৎ ওই দিন থেকে, ওই সময় থেকে কিন্তু ট্রেজারি অফিস কিন্তু টাকা ছাড়া কিন্তু শুরু করবে। অর্থাৎ প্রথম লটে যারা টাকা পেয়ে যাবে, তোমরা 5 তারিখে টাকা পেয়ে যাবে, এবং তোমরা যারা টাকা পাবে না তারা কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের টাকাটি কিন্তু পেয়ে যাবে। যেমনটি কিন্তু অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে আনন্দবাজার পত্রিকায়, তেমনটি কিন্তু বলা হয়েছে। এই বছর কিন্তু প্রায় 17 লক্ষ স্টুডেন্ট কিন্তু এই যে তরুণের স্বপ্ন প্রকল্প, এখান থেকে কিন্তু টাকা পাচ্ছে। তাহলে 17 লক্ষ স্টুডেন্টকে একদিনে কিন্তু টাকা দেওয়া সম্ভব নাও হতে পারে। তাই বিভিন্ন লটে, বিভিন্নভাবে, বিভিন্ন ডেটে কিন্তু তোমরা তোমাদের টাকাটি পেয়ে যাবে। এরপরে তোমাদের মনে যাদের যাদের প্রশ্ন রয়েছে যে এই ট্যাবের টাকা দিয়ে কি আমাদেরকে ট্যাবই কিনতে হবে, মোবাইলই কিনতে হবে? আমরা যদি না কিনি, আমাদের কাছে যদি অলরেডি একটা মোবাইল থেকে থাকে, তাহলে আমরা কি করতে পারবো? অথবা অনেকে প্রশ্ন করেছো যে আমার 10,000 টাকায় তো মোবাইল হবে না, তাহলে কি আমি এই 10,000 টাকার সঙ্গে আরও কিছু টাকা মিশিয়ে একটা ভালো মোবাইল কিনতে পারবো? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা যদি জানতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলি, এই যে তোমরা 10,000 টাকাটা পাবে, সেই 10,000 টাকার তুমি কিন্তু মোবাইল কিনলেও কিনতে পারো, না কিনলেও না কিনতে পারো। তোমার যদি জানাশোনা কোনো একটা মোবাইল স্টোর থাকে, সেখান থেকে তুমি কিন্তু একটা রসিদ নিয়ে কিন্তু স্কুলে জমা দিয়ে দিতে পারো। এছাড়াও যদি এই রিসেন্ট কেউ মোবাইল কিনে থাকে, সেই মোবাইলের রসিদ কপিও তুমি কিন্তু তাদেরকে প্রোভাইড করতে পারবে। এছাড়াও তোমাদের যাদের কাছে মোবাইল আছে, তোমরা কিন্তু মোবাইল কেনার প্রয়োজন নয়। আর তোমরা যারা ভাবছো যে 10,000 টাকায় কি মোবাইল ভালো একটা পাওয়া যাবে, তাহলে কি আমি এর সাথে কিছু টাকা মিশিয়ে একটা ভালো মোবাইল নিতে পারি? ইয়েস, তুমি নিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটের পরে তোমাদের কিন্তু মনের ভেতরে যে ট্যাবের টাকা নিয়ে যে ডাউটটা ছিল, অথবা তোমরা কবে থেকে টাকা পাবে এই নিয়ে যে ডাউটটা ছিল, সেই ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আশা রাখি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো ভাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।